সিকিম ট্রাভেল প্ল্যান করতে কি কনফিউজড হয়ে যান? কোন জায়গায় যাবেন, রুটই বা কী হবে, কোথায় থাকবেন, খরচই বা কত পড়বে? এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো ইস্ট, ওয়েস্ট, নর্থ ও সাউথ সিকিম সার্কিট কীভাবে প্ল্যান করবেন। সাথে থাকবে উচ্চতা, বেস্ট সিজন, খরচ, পারমিট আর গুগল ম্যাপের গাইড, যাতে আপনি নিজের ট্রিপটা একদম প্রফেশনালভাবে নিজেই প্ল্যান করতে পারেন। এই হচ্ছে আমার তৈরি একটা সিকিমের ম্যাপ, যেটা স্কেলে নেই ঠিকই, কিন্তু যে জায়গাগুলো সিকিমে জেনারেলি ঘুরতে যাওয়া হয় সেই জায়গাগুলোকে আমি তার ডিস্টেন্স দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এই ম্যাপটার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাবে কিভাবে আমরা প্ল্যান করব, সে নর্থ সিকিম হোক, ইস্ট অথবা ওয়েস্ট সিকিম হোক বা সাউথ সিকিমই বা হোক। তো প্রথমে আমি এক্সপ্লেন করব সিকিম যে আমাদের এই ছোট্ট রাজ্যটা রয়েছে এর জেনারেলি 4টে ভাগে ভাগ করা হয়। এদিকে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, যেখানে ছাঙ্গু লেক, বাবা মন্দির, জুলুক, এই পুরো যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটাকে আমরা বলি ইস্ট সিকিম। আবার এর উল্টো দিকে যে পেলিং এবং তার সারাউন্ডিং যে এরিয়াটা রয়েছে এটা পড়ে ওয়েস্ট সিকিমের আন্ডারে। এবার মঙ্গাম থেকে উপর দিকে যে লাচুং, লাচেন, গুরুদংমার লেক, 0 পয়েন্ট, এই এরিয়াটা যেটা রয়েছে এটা পড়ে নর্থ সিকিমের আন্ডারে। আর সেন্টারে রয়েছে গ্যাংটক। এই 3টে বাদ দিলে আর একটা অংশ রয়েছে যেটা বলা হয় সাউথ সিকিম, যেখানে রাবাংলা, টেমিটি গার্ডেন, নামচে, এই জায়গাগুলো আসে। যে ট্যুরিস্টরা ঘুরতে যান তারা শুধুমাত্র সাউথ সিকিমের জন্য কেউ যায় না, কোনো একটা সিকিম, বিশেষ করে ওয়েস্ট সিকিমের সাথে সাউথ সিকিম ক্লাব করে ঘোরার প্ল্যান হয়ে থাকে। এবার সিকিম ঘুরতে আসতে গেলে শুরু করতে হবে এনজেপি থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গলের। এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন, যা কলকাতা শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশনের সাথে খুব ভালোভাবেই কানেক্টেড। এছাড়াও ফ্লাইটে যদি কেউ আসতে চান ওদের কাছে 2টো অপশান রয়েছে। এক হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, যেটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কলকাতা, দিল্লি, মুম্বাই সমস্ত জায়গা থেকে যার ফ্লাইট রয়েছে। এছাড়াও রয়েছে প্যাক ইয়ং, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্যাক ইয়ং বলে, এই প্যাক ইয়ং হচ্ছে সিকিমের একমাত্র এয়ারপোর্ট যেখানে আসা যায়। কিন্তু সমস্যা হচ্ছে প্যাক ইয়ং এয়ারপোর্ট সবসময় অপারেশনাল থাকে না, প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়। আমার সাজেশন, ফ্লাইটে আসতে গেলে অবশ্যই বাগডোগরা অবধিই ফ্লাইট থেকে। এছাড়াও আর একটা অপশান রয়েছে যেটা হচ্ছে বাস। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে বাস সার্ভিস রয়েছে এনজেপি অবধি। বাসগুলো সাধারণত সব আসে শিলিগুড়ি জাংশন স্টেশনের সামনের বাস স্ট্যান্ডে। তো আপনি বাই ফ্লাইট বাগডোগরায় আসুন, ট্রেনে করে এনজেপি স্টেশনেই আসুন, অথবা বাসে করে আপনি শিলিগুড়িতেই আসুন না কেন, এখান থেকে আপনাকে প্রাইভেট ক্যাব অথবা বাসের মাধ্যমে আপনাকে যেতে হবে সিকিম। সিকিমের প্রাণকেন্দ্র হচ্ছে গ্যাংটক। গ্যাংটকের সাথে এনজেপির কানেক্টিভিটি যথেষ্ট ভালো। এনজেপি স্টেশনের সামনে থেকে অথবা শিলিগুড়ি জাংশন স্টেশনের সামনে থেকে সবসময় প্রাইভেট ক্যাব পেয়ে যাবেন। আর এই যে শিলিগুড়ি জাংশন স্টেশন, এর সামনে রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড, যেটা হচ্ছে সিকিমের বাস স্ট্যান্ড। এবার আমি বোঝাবো যে সিকিম কিভাবে আপনি প্ল্যান করবেন। সিকিম জেনারেলি 4টে পার্টে রয়েছে: ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম আর সাউথ সিকিম। তো আমি শুরু করছি প্রথমে ইস্ট সিকিম দিয়ে, বা জুলুক, যেটাকে বলা হয় ওল্ড সিল্ক রুট। এবার ইস্ট সিকিম প্ল্যান দুভাবে আমরা করতে পারি। নাম্বার 1, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনি সরাসরি চলে আসুন গ্যাংটক এবং সেখান থেকে স্টার্ট করে আবার নিউ জলপাইগুড়ি স্টেশনে শেষ করতে পারেন এসে। অথবা সেকেন্ড প্ল্যান যেটা করতে পারেন, আপনি এনজেপি থেকে স্টার্ট করে প্রথমে জুলুক হয়ে তারপরে গ্যাংটকে কমপ্লিট করলেন এবং গ্যাংটক থেকে শিলিগুড়ি রিটার্ন করলেন। তবে আমার মনে হয় সেকেন্ড প্ল্যানটাই বেস্ট। কিন্তু এতে একটা সমস্যা রয়েছে, অনেক সময় অনেক গাড়ি এনজেপি স্টেশন থেকে এই রুটে যেতে চায় না, বা পুরো সার্কিটের জন্য গাড়ি বুকিং পাওয়া যায় না। তো এখন আমি এই প্ল্যানটাই আপনাদের সাথে ডিসকাস করব কীভাবে এই প্ল্যানটা করবেন। ডে 1-এ আপনি এনজেপি পৌঁছে এনজেপি থেকে চলে আসুন সিলেরিগাঁও অথবা ঋষিখোলা। অনেকে সিলেরিগাঁওতে থাকতে প্রেফার করেন, অনেকে ঋষিখোলাতে থাকতেও প্রেফার করেন। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ঋষিখোলা আমার মনে হয় বেস্ট। অনেকে আবার প্রথম দিনেই এনজেপি থেকে জুলুক চলে আসতে চান যদি হাতে খুব কম সময় থাকে, কিন্তু এতে অনেকটা উচ্চতাজনিত সমস্যা হয়ে থাকে। তো আমার সাজেশন, প্রথম দিন সরাসরি জুলুক না এসে সিলেরিগাঁও অথবা ঋষিখোলাতে প্রথম দিন থেকে যেতে হবে। ওই দিন আপনারা সিলেরিগাঁও বা ঋষিখোলার আশেপাশটা একটু ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে সিলেরিগাঁও। আর একই রকম এখান থেকে একটু উপরে এই গুগল ম্যাপে যদি যাই আমরা, এখানে আমরা দেখতে পাবো কি ঋষিখোলা। তো ডে 2-তে আমরা শুরু করব রেনকের বিশ্ববিনায়ক মন্দিরে প্রণাম করে। রেনকের বিশ্ববিনায়ক মন্দিরে দর্শন হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসুন আরিটার। আরিটারে 2টো লোকেশন রয়েছে, একটা হচ্ছে আরিটার লেক, আর আরিটার লেকের ঠিক উপরেই রয়েছে রেনক মনস্ট্রি। কিছুটা সময় আপনারা রেনক মনস্ট্রিতে কাটান, তারপর আরিটার লেকে অনেকটা সময়ই কাটাতে পারেন। তারপরে আপনাকে এসে স্টে করতে হবে এক জুলুক অথবা লিংটাম। যদি কারো ঠান্ডায় প্রবলেম থাকে অথবা অল্টিটিউড সিকনেস থাকে, জুলুকের থেকে আমি বলবো লিংটামে থাকার জন্য। ডে 2-তে আপনাদের খুব বেশি কিছু দেখার থাকছে না। ডে 3 আপনার শুরু হবে
আসল যাত্রা। জুলুকের এই জিগজ্যাগ রাস্তাগুলোর যে ভিউর যে সৌন্দর্য, যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন, তা মেনলি দেখা যায় জুলুক ক্রস করার পরে। এই ম্যাপে আপনাদের দেখাচ্ছি এই যে জুলুক জিগজ্যাগ ভিউ পয়েন্ট অথবা থাম্বি ভিউ পয়েন্ট আর ভুলভুলাইয়া জিগজ্যাগ ভিউ পয়েন্ট, এই তিনটে লোকেশন থেকে জুলুকের সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যায়। ডে 3-তে জুলুক থেকে বেরিয়ে ওল্ড সিল্ক রুটের এই জিগজ্যাগ রাস্তা দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যাবে। এখন আপনাকে একটা অপশনাল প্ল্যান দেবো। অক্টোবর 2025 থেকে সিকিমের দুটো নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যাড হয়েছে। একটা হচ্ছে চোলা আর একটা হচ্ছে দোকলা। দোকলা বা দোকলামও বলা হয়। এটা হচ্ছে ব্যাটেলফিল্ড ট্যুরিজমের পার্ট। সিকিম গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান আর্মির উদ্যোগে এই দুটো লোকেশন এখন সিকিম ট্যুরিজম ম্যাপের পার্ট হয়ে গেছে। আপনি যদি চান দোকলাম ভিজিট করতে, তাহলে বলবো আপনি ডে 3-তে দোকলাম ভিজিট করে নিন। তো জুলুকের জিগজ্যাগ ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট দেখার পরে আপনি সরাসরি চলে আসুন ওল্ড বাবা হরভজন সিং মন্দির। বাবা হরভজন সিংয়ের এই মন্দিরটা হচ্ছে পুরনো মন্দির, আর এখন নতুন আর একটা মন্দির হয়েছে যেটা কিছুটা আগে পড়ে, যেটা হচ্ছে নিউ বাবা মন্দির। আর হরভজন সিংয়ের যে স্টোরি, সেটা না হয় এই ভিডিওতে আমি আলোচনা করছি না। তো যারা জানেন না, বলবো একটু আলাদা করে সার্চ করে নেবেন। তো বাবা মন্দিরে বাবাকে প্রণাম করে আপনারা কুপকুপে একটু থামতে পারেন। এই কুপকুপের কাছে রয়েছে এলিফ্যান্ট লেক, যেটাকে আমরা কুপকুপ লেকও বলে থাকি। এই কুপকুপ লেকের ধার দিয়ে যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে লেকের ধারে ধারে যাচ্ছে, এই রাস্তা বরাবর যেতে থাকলে প্রায় 24 কিলোমিটার গেলে আপনি পৌঁছে যাবেন দোকলাম। তো দোকলাম ভিজিট করে ওই দিন ওখান থেকে রিটার্ন এসে আপনি স্টে করুন নাথাং ভ্যালি। কারণ এখান থেকে নিয়ারেস্ট দুটো লোকেশনই রয়েছে, একটা হচ্ছে কুপকুপ, একটা হচ্ছে নাথাং ভ্যালি। কুপকুপে তেমন স্টের কোনো অপশানই নেই, আপনাকে নাথাং ভ্যালিতেই থাকতে হবে। নাথাং ভ্যালির উচ্চতা কিন্তু অনেক বেশি এবং এখানকার টেম্পারেচার নভেম্বর ডিসেম্বর মাস থেকে শুরু করে মার্চ এপ্রিল অবধি ম্যাক্সিমাম সময় নেগেটিভ টেম্পারেচার থাকে। নাথাং ভ্যালি থাকার আগে কিছু সাবধানতা অবশ্যই নেবেন। যদি আপনার শারীরিক কোনো প্রবলেম থাকে, আমি সাজেস্ট করব নাথাং ভ্যালিতে না থাকার জন্য এবং সাথেই দোকলামের প্ল্যানটা না রাখার জন্য। জুলুকে থাকলেন বা লিংতেমে থাকলেন, এখান থেকে সরাসরি আপনি গ্যাংটক চলে আসতে পারেন, দোকলাম যাওয়ার দরকার নেই। এবার নাথাং ভ্যালিতে আসার পরে নাথাং ভ্যালিতেও কতগুলো জায়গা রয়েছে যেটা এই ভ্যালির কাছাকাছি রয়েছে, তো সেগুলো আপনি ভিজিট করে দেখে নিতে পারেন। পরের দিন আপনি নাথাং ভ্যালি থেকে বেরিয়ে প্রথমে চলে আসুন নিউ বাবা মন্দির। বাবা মন্দিরে বাবাকে প্রণাম করে তারপর চলে আসুন সেরথাং। সেরথাংয়ে রয়েছে সেরথাং ওয়ার মেমোরিয়াল, যেখানে আপনি ইন্ডিয়ান আর্মির গৌরবের ইতিহাস এবং ইন্ডিয়ান আর্মির ইউজ করা অনেক ইকুইপমেন্ট দেখতে পাবেন। সেরথাং থেকে যদি ডান দিকে টার্নিং নেন, প্রায় 4 কিলোমিটার গেলে পরে নাথুলা বা নাথুলা পাস, যেটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার বর্ডার। নাথুলা থেকে ক্রস করলে হচ্ছে তিব্বত। আর নাথুলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আপনি অবশ্যই ইন্ডিয়ান আর্মির প্রতি প্রাউড ফিল করবেন। নাথুলা থেকে রিটার্ন এসে আপনি সরাসরি চলে আসুন ঝাঙ্গু লেক বা তোসোমাগো লেক। এই লেক থেকে ডান দিকে 20 কিলোমিটার গেলে হচ্ছে চোলা। আপনি যদি নাথাং ভ্যালি থেকে খুবই তাড়াতাড়ি বেরোতে পারেন, নাথুলা বা অন্যান্য জায়গায় খুব সময় নষ্ট না করেন, তাহলে আপনি চোলা প্ল্যান করতে পারেন। আমি সাজেস্ট করব, যদি আপনার ঝাঙ্গু লেক পৌঁছাতে 12টা বা 1টা ক্রস করে গেছে, চোলা আর প্ল্যানে রাখা ঠিক হবে না। তো চোলা থেকে ঘুরে এসে তারপর ছাঙ্গু লেকে একটু সময় কাটান। ছাঙ্গু লেকে যেমন রয়েছে ইয়াক রাইড, তেমন রয়েছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রোপওয়ে ইন দ্য ইন্ডিয়া। চারপাশে যদি বরফ পড়ে থাকে, আমি সাজেস্ট করব একবার ছাঙ্গু লেকের রোপওয়ের এক্সপিরিয়েন্স নিতে পারেন। ছাঙ্গু লেক ঘোরা হয়ে গেলে এবার আপনি সরাসরি চলে আসুন হচ্ছে গ্যাংটক। গ্যাংটক আসতে আসতে আপনার প্রায় সন্ধে হয়ে যাবে এবং আপনি এসে স্টে করুন গ্যাংটকে। পরের দিন যদি আপনার হাতে সময় থাকে, আপনি একদিন পুরো গ্যাংটকের আশেপাশটা ঘুরে দেখতে পারেন। তারপরের দিন আপনি রিটার্ন করবেন এনজেপি। তবে এখানে একটা জিনিস অ্যাড করে রাখি, যদি আপনি এনজেপি থেকে জুলুকের রুট ধরেন, এই রংলির পরে কিন্তু সেরকম ভালো মার্কেট আপনি পাবেন না। তো যা আপনারা কেনাকাটা করার থাকে, আপনারা সব কিছু কিন্তু রংলি থেকেই কালেক্ট করে নিতে পারেন। এছাড়াও একটা প্ল্যান রয়েছে যেটা গ্যাংটক হয়ে ফার্স্ট ডেতে এনজেপি থেকে গ্যাংটক, পরের দিন গ্যাংটক থেকে ঝাঙ্গু লেক দেখে স্টে করলেন এসে ডাইরেক্ট জুলুক, এবং তারপরের দিন জুলুক থেকে রিটার্ন টু এনজেপি। এটা হচ্ছে একটা শর্ট প্ল্যান যেটা অনেকেই করে থাকেন। এবার আসবো সিকিমের মোস্ট পপুলার নর্থ সিকিম প্ল্যান। এই নর্থ সিকিম প্ল্যান করতে গেলে আগের মতো এনজেপি থেকে প্রথম দিন চলে আসুন গ্যাংটক এবং গ্যাংটকে করুন স্টে। তো ডে 2তে গ্যাংটক থেকে বেরিয়ে মাঙ্গান হয়ে আপনি পৌঁছাবেন চুংথাং। এই চুংথাং থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা লাচুংয়ের দিকে, একটা লাচেনের দিকে। তো অনেকে প্রথম দিন লাচুং করেন, পরের দিন লাচেন করেন। আমি বলবো প্রথম দিন লাচেনই করুন। তো ডে 2তে গ্যাংটক থেকে আপনি চলে আসুন লাচেন। তো গ্যাংটক থেকে লাচেন পৌঁছাতেই আপনার এই দিনটা কমপ্লিট হয়ে যাবে। ডে 2তে আপনি লাচেনে স্টে করলে আপনার বডি অনেকটা অ্যাক্লিমেটাইজ হয়ে যাবে গুরুদংমার লেক যাওয়ার জন্য। ডে 3তে আপনি লাচেন থেকে বেরিয়ে পড়ুন খুবই ভোর এবং যাত্রা শুরু করুন গুরুদংমারের দিকে।
এই রাস্তায় যেতে যেতে একটা লোকেশন হবে যেটার নাম হচ্ছে থাঙ্গু ভ্যালি। এই থাঙ্গু ভ্যালিতে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। এখানে আপনি সকালে ব্রেকফাস্টটা করে নিতেই পারেন। এরপরে আরও একটু সামনে গেলে এখানে পাওয়া যায় 15,000 ক্যাফে। এটাও ব্রেকফাস্ট করার জন্য আদর্শ জায়গা। এই যে 15,000 যে ক্যাফে রয়েছে, এটা ক্রস করার পরে যে সৌন্দর্য আপনার চোখের সামনে ফুটে উঠবে সেটা হয়তো আপনি এখন বসে কল্পনাও করতে পারছেন না। এই লোকেশনটা থেকে গুরুদংমা লেক অবধি এই যে রাস্তাটা রয়েছে, আপনি এখানে যখন ড্রাইভ করবেন আপনার মনে হবে আপনি লাদাখের প্যাংগং লেকের দিকে যাচ্ছেন। আপনি বিশ্বাসই করতে পারবেন না এরকম সুন্দর জায়গা ভারতবর্ষেও থাকতে পারে। তাই আমি সাজেস্ট করব এই রাস্তাটা তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোতে থাকুন আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করুন। গুরুদংমা লেক যেহেতু অনেকটা অল্টিটিউডে অবস্থিত, তো আপনি যত ধীরে ধীরে যাবেন আপনার বডি ততটাই এই উচ্চতা এবং এখানকার তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট হতে পারবে এবং এই পথে যেতে যেতে আপনি সবচেয়ে শেষে পৌঁছাবেন গুরুদংমা লেক, যার সৌন্দর্য ফটো ভিডিওতে বোঝানোই সম্ভব নয় যতক্ষণ না আপনি নিজে এখানে না পৌঁছাচ্ছেন। তবে মাথায় রাখবেন গুরুদংমা লেকে কিন্তু অনেকেরই শ্বাসকষ্ট হয়ে থাকে, তাই গাড়ির মধ্যে অক্সিজেন ক্যান, কর্পূর আর আপনার নিজস্ব ডাক্তারের দেওয়া কোনো প্রেসক্রাইব ওষুধ যদি থাকে অবশ্যই সাথে ক্যারি করবেন। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, গুরুদংমা লেক যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করুন, কারণ এখানে বেশিক্ষণ থাকলে শারীরিক প্রবলেম অনিবার্য। আর দুপুর 12টার পরে এখানকার এনভায়রনমেন্ট প্রচণ্ড হার্শ হয়ে ওঠে। তো গুরুদংমা লেক থেকে রিটার্ন আসার সময় থাঙ্গু ভ্যালির একটু আগে একটা জাংশন পাবেন। এই হচ্ছে থাঙ্গু ভ্যালি ধোসা পয়েন্ট, এর আগেই রয়েছে এই জাংশন। রিটার্ন আসার সময় যেখান থেকে আপনি রাইট টার্ন নিলে প্রায় 16 কিলোমিটার গেলে আপনি পৌঁছে যাবেন কালাপাথর। আর এর মাঝেই একটা লোকেশন রয়েছে যেটাকে বলা হয় চোপ্তা ভ্যালি। আপনি যদি মার্চ এপ্রিলের পরে আসেন, কোথাও যদি বরফ নাও পান, কালাপাথরে বরফ পাওয়ার চান্স সবচেয়ে বেশি। তবে যারা প্যাকেজ করে আসেন বা কোনো গাড়িকে নর্থ সিকিম ট্যুরের জন্য ফুল বুক করে নেন, তাদের কালাপাথর কিন্তু অ্যাড থাকে না, এখানে যাওয়ার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়। আপনি যদি লাচেন থেকে খুব ভোর ভোর বেরিয়ে যেতে পারেন, তাহলে গুরুদংমার কালাপাথর দেখে লাচেন মোটামুটি দুপুর 12টা বা 1টার মধ্যে রিটার্ন চলে আসা সম্ভব। লাচেন রিটার্ন এসে এখানে আপনি কমপ্লিট করে নিন আপনার লাঞ্চ, তারপর চলে আসুন লাচুং এবং এই রাত্রিটা আপনাকে থাকতে হবে লাচুংয়ে। পরের দিন বেশিরভাগ লোকেই লাচুং থেকে বেরিয়ে যায় 0 পয়েন্ট ইয়াংথাং দেখার জন্য। অনেকেই লাচুংয়ের পাশে একটা লোকেশন রয়েছে যেটাকে বলা হয় কাটাও, এটা কিন্তু মিস করে যান। আমি বলবো কাটাও কিন্তু মিস করবেন না, এর জন্য গাড়িকে এক্সট্রা পেমেন্ট করতে হয়। লাচুং থেকে 25 কিলোমিটার গেলে রয়েছে কাটাও। কাটাও কিন্তু ইন্ডো তিব্বত বর্ডার। কাটাও ঢোকার আগেই রয়েছে খান্দে ওয়াটারফল। তো খান্ডে ওয়াটারফলসে একটু থেমে আপনি যখনই কাটাওর দিকে এগোবেন, আপনাকে ইন্ডিয়ান আর্মি কিছু দূর গেলেই আর যেতে দেবে না। তো যতটুকু যাওয়া যায় সেখান অবধি গিয়ে কাটাওয়ের সৌন্দর্য উপভোগ করে আপনি আবার রিটার্ন চলে আসুন লাচুং। দিয়ে লাচুং হয়ে আপনি চলে যান ইয়ংথাং। প্যাকেজে বুক করা গাড়ি জেনারেলি ইয়ংথাং অবধি বুকিং থাকে। এবার রাস্তা যদি ওপেন থাকে তাহলে ইয়ংথাং থেকে আপনি চাইলে 0 পয়েন্ট যেতে পারেন এবং আমি সাজেস্ট করবো অবশ্যই যাবেন, কিন্তু এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হয় গাড়িকে। 0 পয়েন্টের পরে রয়েছে সাংলাফু লেক। তবে বলে রাখি এই রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ এবং সবসময় এখানে যাওয়ার পারমিশনও পাওয়া যায় না। আর 0 পয়েন্ট ঢোকার একটু আগে 2 কিলোমিটার যদি আপনি যান, এখানে রয়েছে একটা ছোট্ট হট স্প্রিং। এবার আপনার 0 পয়েন্ট কমপ্লিট হলে আপনি ওই দিনই দুপুরের মধ্যে আবার রিটার্ন চলে আসুন লাচুং। লাচুংয়ে লাঞ্চ করে রিটার্ন টু গ্যাংটক। ডে 5-এ আপনি চাইলে গ্যাংটকের আশেপাশে একটু ঘুরতে পারেন অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন এনজেপি। এবার যারা বাইক রাইড করেন তাদের জন্য বলে রাখি, তাদের মধ্যে অনেকে গ্যাংটককে অ্যাভয়েড করে এনজেপি থেকে ডে 1-এই চলে আসেন মাঙ্গান। তো এই ডিস্টেন্সটা কিন্তু গ্যাংটক বা মাঙ্গানের এনজেপি থেকে খুব বেশি ডিফারেন্স নেই, অ্যাপ্রক্সিমেটলি কিন্তু সেম ডিস্টেন্স। এক্ষেত্রে কিন্তু আপনাকে গ্যাংটকের ভিতর দিয়ে না গিয়ে আপনি সিংটাম থেকে এই বাইপাস রাস্তা দিয়েও চলে আসতে পারেন মাঙ্গান। নর্থ সিকিমের একটা ছোট্ট অফবিট লোকেশন রয়েছে যেটাকে বলা হয় জঙ্গু বা জঙ্গু ক্যাম্প। এটা একটা গ্রাম্য পরিবেশ যেটা মাঙ্গান থেকে কাছাকাছি। আপনার হাতে যদি সময় থাকে আপনি একটা দিন জঙ্গুকেও দিতে পারেন। এবারে বলবো ওয়েস্ট সিকিমের প্ল্যান। ওয়েস্ট সিকিমের মেন লোকেশন হচ্ছে পেলিং। ডে 1-এ বাগডোগরা বা এনজেপি থেকে আপনি সরাসরি চলে আসুন পেলিং। পেলিংয়ের দুটো অংশ রয়েছে, আপার পেলিং এবং লোয়ার পেলিং। এই অংশটা যে দেখতে পাচ্ছেন এটাকে বলে আপার পেলিং। এখান থেকে নিচে নামলে এই অংশটা হচ্ছে লোয়ার পেলিং। আপার পেলিং অনেকটা জমজমাট আর লোয়ার পেলিং অনেকটা হচ্ছে শান্ত। তো আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি আপার বা লোয়ার পেলিংয়ে থাকতে পারেন। আপার পেলিং এই জাংশনটা রয়েছে, এর আশেপাশেই আপনি কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন, যেখান থেকে আপনি পরের দিনে সাইট সিনের জন্য ক্যাব বা ট্যাক্সি বুক করতে পারেন। ডে 2-তে করতে হবে পেলিংয়ের সাইট সিন। পেলিংয়ে অনেক সাইট সিন রয়েছে যেগুলো আপনি আপনার সময় মতো বা আপনার প্রেফারেন্স মতো সাজাতে পারেন। পেলিংয়ের একদমই কাছেই রয়েছে পেলিংয়ের স্কাই ওয়াক। আপনি সকালবেলা পেলিংয়ের স্কাই ওয়াক দিয়ে শুরু করতে পারেন। এরপর আপনি চলে আসুন রিম্বি অরেঞ্জ গার্ডেন, তারপর খিচুপেরি লেক এবং কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল।
এই রাস্তার লাস্ট পয়েন্ট হচ্ছে ইয়কসাম থেকে অ্যাকচুয়ালি গোচালা ট্রেক শুরু হয়। এছাড়াও পেলিং থেকে 28 কিলোমিটার গেলে রয়েছে সিংসো সাসপেনশন ব্রিজ, যা এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। আর পেলিং এর একদমই কাছে রয়েছে সিদেগাং তুর্কু বার্ড পার্ক এবং রাবদেনসে রুইন্স পৌঁছাতে গেলে কিন্তু আপনাকে প্রায় 1 কিলোমিটারের মতো জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হবে। আর এর উল্টো দিকেই রয়েছে পেমায়াংসে মনস্ট্রি। এবার এই গুগল ম্যাপে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে সিংসোর সাসপেনশন ব্রিজ। আর এদিকে রয়েছে রিম্বি অরেঞ্জ গার্ডেন, খিচুপুরি লেক আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। একদিনে এই পুরো লোকেশনটা কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে না। যদি আপনি চান যে একদিনে পুরো এরিয়া কমপ্লিট করতে, তাহলে আমি সাজেস্ট করব সিংসো সাসপেনশন ব্রিজ বাদ দিতে পারেন, নাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে। আর অনেকে কি করেন, পেলিংয়ের সাইট সিনের জন্য 2 দিন রাখেন, সেক্ষেত্রে আপনি এই লোকেশনগুলোকে 2টো ভাগে ভাগ করে 2 দিনেও কমপ্লিট করতে পারেন। এবার নেক্সট ডে আপনি যদি মনে করেন সাউথ সিকিমও পেলিংয়ের সাথে করবেন, তাহলে আপনাকে বেরোতে হবে খুবই সকাল। এর জন্য প্রথমে চলে আসুন রাবাংলা, যেখানে রয়েছে ফেমাস বুদ্ধা পার্ক। তারপরে চলে আসুন টেমি টি গার্ডেন, যা সিকিমের একমাত্র টি গার্ডেন। এরপর চলে আসুন নামচে, এবং এখানে দেখে নিন নামচে 4 ধাম। তারপর রিটার্ন করুন এনজেপি। তো এই প্ল্যানের ক্ষেত্রে আপনার এনজেপি পৌঁছাতে কিন্তু সন্ধ্যে 6টা বেজে যাবে। তো আমি সাজেস্ট করব সন্ধ্যে 8টার পরে বাস বা ট্রেনের টিকিট রাখুন। আর যদি আপনি মনে করেন যে সাউথ সিকিম আপনি কভার করবেন না, তাহলে আপনি পেলিং থেকে একটু সময় নিয়ে সরাসরি চলে আসতে পারেন এনজেপি। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক তাড়াতাড়ি এনজেপি পৌঁছে যাবেন। এবার একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, সাউথ সিকিম যাওয়ার জন্য যে জাংশন রয়েছে, যেখান থেকে লেফট সাইড দিয়ে যেতে হয় পেলিং এর দিকে, সেটা হচ্ছে মালে। এই মালে থেকে কাছেই রয়েছে তারেবি। এটা হচ্ছে সাউথ সিকিমের একটা অফবিট জায়গা, সম্পূর্ণ আলাদা ধরনের বিউটি, এবং এখানে কোনো ভিড়ই পাবেন না আপনি। বেশিরভাগ লোকজন ইস্ট সিকিম, নর্থ সিকিম আর ওয়েস্ট অ্যান্ড সাউথ সিকিম 3টে প্ল্যান আলাদা আলাদাই করে থাকেন, কিন্তু আপনি যদি চান যে কোনো পার্টের সাথে যে কোনো পার্ট মিক্সও করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ইস্ট আর ওয়েস্ট সিকিম একসাথে কমপ্লিট করা। তো এটা করতে গেলে আমি বলবো আপনি শুরু করুন এনজেপি থেকে, ওখান থেকে চলে আসুন জুলুক থেকে ছাঙ্গু লেক হয়ে গ্যাংটক, তারপর গ্যাংটক থেকে সিংটাম থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে প্রথমে চলে আসুন টেমিটি গার্ডেন থেকে রাবাংলা থেকে পেলিং। নেক্সট ডে পেলিং এর যা যা সাইট সিন রয়েছে ওটা কভার করে পরের দিন পেলিং থেকে নামচি দেখে রিটার্ন টু এনজেপি। এবার বলবো পারমিটের কথা। সিকিম ঘুরতে গেলে যদি আপনি গ্যাংটক বা তার সারাউন্ডিং ঘোরেন অথবা সাউথ আর ওয়েস্ট সিকিম ঘোরেন, এর জন্য কোনো পারমিটের দরকার পড়ে না। কিন্তু ইস্ট সিকিম আর নর্থ সিকিম ঘোরার জন্য আপনাকে প্রোটেক্টেড এরিয়া পারমিট আর রেস্ট্রিক্টেড এরিয়া পারমিটের প্রয়োজন হয়। এই পারমিট আগে গ্যাংটকের এমজি মার্গের কাছ থেকে ইস্যু করা হতো, কিন্তু এখন সিকিম গভর্নমেন্ট থেকে কাউকে পার্সোনালি এই পারমিট দিচ্ছে না। এই পারমিট নেওয়ার জন্য আপনাকে কোনো ট্যুর এজেন্সি বা হোটেলের সাথে যোগাযোগ করতে হবে, যারা এই পারমিট বানিয়ে আপনাকে প্রোভাইড করে দেবে। নর্থ সিকিম এবং ইস্ট সিকিম দুটোর জন্যই গ্যাংটক থেকে পারমিট পাওয়া যায়। আর ইস্ট সিকিম যাওয়ার জন্য আপনি রংলি থেকেও পারমিট পাবেন, আর নর্থ সিকিম যাওয়ার জন্য আপনি মঙ্গন থেকেও পারমিট বানিয়ে নিতে পারেন। এবার বলবো আপনি থাকবেন কোথায়। আপনি যদি গ্যাংটকে আসেন, গ্যাংটকে প্রচুর থাকার জায়গা রয়েছে, আপনি আপনার প্রেফারেন্স মতো থাকতে পারেন। ইস্ট সিকিমের ক্ষেত্রে জুলুকে এবং পদমচেনে অনেক স্টে অপশন রয়েছে, যেগুলো যথেষ্ট ভালো। কিন্তু আর নাথাংও আপনার স্টে অপশন পেয়ে যাবেন, কিন্তু এখানে আপনি এক্সপেক্ট করবেন না খুব ভালো কোয়ালিটির হোটেল পাবেন বলে। নর্থ সিকিমের ক্ষেত্রে আপনার কাছে দুটোই অপশন রয়েছে, একটা লাচেন আর একটা হচ্ছে লাচুং। দুটো লোকেশনেই আপনি যথেষ্ট ভালো এবং কম পয়সায় স্টে পেয়ে যাবেন। ইস্ট সিকিম আর নর্থ বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার ফুড ইনক্লুডেড থাকে। ওয়েস্ট সিকিমের ক্ষেত্রে আপনি আপার বা লোয়ার পেলিংয়ে পছন্দ মতো জায়গায় হোটেল পেয়ে যাবেন। এবার বলছি আপনার কত খরচ হবে। এই খরচটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ঘুরতে চাইছেন। আপনি শেয়ার গাড়িতে যাবেন না পার্সোনাল গাড়িতে যাবেন, বাসে যাবেন না আপনি আপনার পার্সোনাল বাইকে যাবেন, আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল কীরকম কোয়ালিটিতে, সস্তার না মিড রেঞ্জ না লাক্সারি। আমি চেষ্টা করছি একটা স্ট্যান্ডার্ড কীরকম খরচ হবে, কি রেঞ্জে খরচ হতে পারে তার টেবিল ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম এবং নর্থ সিকিমের জন্য প্রেজেন্ট করি। সিকিম ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে মার্চ মাস থেকে জুন মাস, যে সময় আপনি বরফের সৌন্দর্যও পাবেন। হয়তো খুব বেশি বরফ নাও পেতে পারেন যদি আপনি মে জুন মাসের দিকে আসেন। ওয়েদার খুবই প্লেজেন্ট থাকে, যেটা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আদর্শ সময়। অক্টোবর টু ডিসেম্বর মাস এই সময় প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করে, স্নো পাওয়ার চান্সটা জেনারেলি কমই থাকে। জানুয়ারি ফেব্রুয়ারি মাস নর্থ সিকিম এবং ইস্ট সিকিমের অনেক রাস্তাই বন্ধ থাকে, সাথে থাকে হেভি স্নোফল, তো সেটা আপনি আপনার রিস্কে আসবেন। আর জুলাই থেকে সেপ্টেম্বর এই মাসটা হচ্ছে বৃষ্টির সময় এবং বহু রাস্তা বন্ধ হয়ে যায়, অনেক দুর্ঘটনাও ঘটতে থাকে। তো আমি সাজেস্ট করব জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সিকিমে, বিশেষ করে ইস্ট সিকিম এবং নর্থ সিকিম ভিজিট না করার জন্য। আশা করি আপনাদেরকে আমি ভালো একটা গাইড প্রেজেন্ট করতে পেরেছি। এই ভিডিওটা দেখার পরে আপনি নিজের মতো করে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে আপনি আপনার সিকিমের প্ল্যান বানাতে পারবেন।